নমস্কার বন্ধুরা, জীবনের সহজ পাঠ চ্যানেলে তোমাদের স্বাগত। সকালবেলায় ভোর ভোর ঘুম থেকে উঠে গেছি। ভোর ভোর মানে এখন 6:30 বাজে। আর উঠেই রোজকার কাজকর্মতে লেগে পড়েছি। প্রতিনিয়ত যে কাজগুলো থাকে সেই কাজগুলোই করছি। এগুলো আমাদের গৃহবধূদের রোজকার কাজ, এগুলো আমরা রোজই করতে থাকি। তা এসব কাজকর্ম করার মাঝেই নিজের প্রতি একটু খেয়াল রাখা, সেগুলো করতেই হয়। তবে শুধু নিজের প্রতি নয়, নিজের সাথে সাথে আমার সাথে যারা আছে, আমার পরিবারের সবাই, প্রত্যেকের খেয়াল রাখাটাই আমার কর্তব্য বলে আমি মনে করি। এবং এই পারস্পরিক আদান প্রদান, এই পারস্পরিক খেয়াল রাখা, আমি যদি খেয়াল রাখি আমার বিপরীত পক্ষ আমার খেয়াল রাখবে, এরকমই হয়। সকালবেলা এক কেটলি জল গরম করি এবং নিজের জন্য এক গ্লাস রেডি করে নিচ্ছি। এটা দিয়েই দিনটা শুরু হয়। এই জলটা সকালবেলা উষ্ণ জল সবারই খাওয়া দরকার, আমিও খাই। একদম জল খাওয়ার পরেই চা রেডি। আজকের চাটা আমিই করেছি, হাজব্যান্ডকে আগেই খাইয়ে দিয়েছি। আর আমারটা একটু দেরি হলো অন্যান্য কাজগুলো করতে গিয়ে। এরপর জলখাবার রেডি করার পালা। জলখাবারে আজকে একটা বড় করেই তরকারি করে নেবো, যেটা জলখাবারে হয়ে খানিকটা থেকে যাবে, যেটা বেলার দিকে খাবো। সেই জন্য রেডি করে নিচ্ছি বাঁধাকপি। আর তার জন্যে মটরশুঁটি, টমেটো, আলু, এগুলো যা যা দিতে হয় সেগুলোকে রেডি করে নিচ্ছি। প্রতিদিন অনেক রকমের কাজ থাকে। অনেক রকমের কাজ করতে করতে যখন কাজের চাপটা একটু বেশি হয়, একটু বিরক্ত হই না যে তা নয়। রান্না বসিয়ে দিয়েছি। আজকে ফ্রেশ হয়ে নিয়েছি, কিন্তু স্নান করা হয়নি। তবে ঘরটার মোছা হয়ে গেছে, ঘর পরিষ্কার হয়ে গেছে, দেখতেই পেলে। মুছেও নিয়েছি। আর আজকে বাঁধাকপিটা না ভাপিয়ে রেখেছিলাম। আর এদিকে দেখতে পেলে যে ভাপাতে ভাপাতে আমি এইগুলোকে রেডি করে নিয়েছি। আলু, কড়াইশুঁটি, টমেটো দিয়ে একটা বাঁধাকপির তরকারি করব। আর ভাত আছে, সেটাকেই না মাইক্রোওভেনে গরম করে দেবো, সকালের মতো তাহলে হয়ে যাবে। আর ডাল বসিয়ে দিয়েছি ওইখানে, ডালটাও সেদ্ধ করা ছিল। শীতকালে এই সুবিধাগুলো হয়, গরমকালে কিন্তু এগুলো করে রাখা যায় না। আর দেখি ডিম অমলেট করে দেবো, কারণ সকালবেলা কাঁটা বেছে মাছ খেতে চায় না। অমলেট করে দেবো বা ডিম সেদ্ধ করে দেবো, হয়ে যাবে সকালবেলাটা। তারপরে দুপুরবেলার দিকে একটু মাছ টাছগুলো রান্না করব। আর আমি আবার আসছি, তোমরা থাকো সাথে। আর অবশ্যই তোমরা ভিডিও দেখছো, অনেকে কমেন্ট করছো, খুব ভালো লাগছে। আর অবশ্যই আমার ভিডিও দেখতে থাকবে এবং অবশ্যই কমেন্ট রেখে যাবে, যাতে তোমাদের পরিবারে আমি যেতে পারি। অন্তত পরিবারে যাওয়ার সুযোগটুকু আমাকে করে দিও। এবং রান্নাবান্না করতে থাকি, তারপরে আবার আসছি। এই ঘরের বিছানা ঝাড়া হয়ে গেছে, কিন্তু শীতকালেই দেখো যতই পরিষ্কার করি, দরজার পাল্লায়, খাটে জামা কাপড় থাকবেই থাকবে। আমি যতবার গুছিয়ে রাখি এরকমই আবার হয়ে যায়। কিচ্ছু করার নেই, এত জামা কাপড় যে কোথায় রাখবে। এখন না মানুষের জামা কাপড় অনেক বেশি। আর এটা হচ্ছে অপরিপক্ক হাতের বিছানা ঝাড়া, মানে ছেলে দেরি করে ঘুম থেকে উঠেছে, দিয়ে বিছানা ঝেড়েছে দেখো। মানে ওই যাই হোক করে ওইটাকে পাট করেছে, তাও ঠিকঠাক পাট হয়নি। তারপর আর বালিশটা ওরকমই পড়ে আছে, এটা আমাকে পরে করতে হবে। তবে করতে করতেই শিখবে। আর এতদিন যে করতে দিইনি, এটাই হচ্ছে আমার ভুল। এখন বড় বয়সেও সেটা ঠিক মতো হচ্ছে না। তবে জানি পরিস্থিতি মানুষকে সব কিছু শিখিয়ে দেয়, ও শিখে যাবে। আর এখানে তো পড়ার সব সরঞ্জাম অগোছালো হয়ে আছেই। তবে হাজব্যান্ড স্নান করতে গেছে, এবার পুজোটা করে নেবে, ততক্ষণ আমি রান্নাটা রেডি করে নেব। সকালবেলার খাবার রেডি। যদিও ভেবেছিলাম যে ডিম দেবো, কিন্তু এক পিস মাছ ছিল, আমার খেয়াল ছিল না। সেটাকে একটু গরম করে দিলাম, খেয়ে নেবে, কারণ এই মাছটা বেশি কাটা নেই। যাক। আর ওদিকে বাঁধাকপি আমার রেডি হয়ে গেছে, ওইটা টিফিনে দেব। এদিকে বাঁধাকপি রেডি। আর এই কড়াটা না তাড়াহুড়োর সময় রান্না করতে খুব সুবিধা হয়। আর পরিষ্কার জিনিস নিলে ভাবি কি, এই তেল গড়িয়ে পড়লে ও গড়িয়ে পড়লে, সবসময় সতর্ক হয়ে কাজ করতে হয়। এবার রুটিটা করবো, আর একটু পাউরুটিও আছে। দেখি ওই পাউরুটিটা আগে উদ্ধার করতে হবে, কারণ ডেট ওভার হয়ে গেলে ওইটা আর খাওয়া যাবে না। ভাবলাম ছেলের বিছানাটা যখন ঠিকঠাক গোছানো হয়নি, আর চাদরটা একটু নোংরা হয়েছে, এই চাদরটা একটুখানি পাল্টে নিই।
সব সময় সব কিছুকে নতুনভাবে সাজাতে তো খুব ভালো লাগে, নিজে যেমন নতুন করে সাজতে ভালো লাগে সেরকমভাবে সব কিছু জিনিসই নতুনভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে ভালো লাগে। তবে সেভাবে সময় পাই না। যেমন ঘরের জিনিসপত্র এদিক থেকে ওদিক অন্যভাবে একটু সাজালে, বা রান্নাঘরের জিনিসপত্র একটু অন্যরকমভাবে সাজালে দেখতেও ভালো লাগে, মনটা একটু অন্যরকম হয়। অর্থাৎ একঘেয়ে একদমই জীবন একদমই মানুষের ভালো লাগে না। একঘেয়েমি কাটিয়ে ওঠার জন্যই তো আমরা এই শীতকালটাতে যখন একটু কমফর্ট মানে আবহাওয়া থাকে, বাইরে বেরোলে কষ্ট হয় না, আমরা এদিক ওদিক বেরিয়ে পড়ি। তা এই বছর মোটামুটি টুকটাক করে, দূরে কোথাও যাচ্ছি না, কিন্তু টুকটাক করে ঘোরা বা পিকনিক বা আনন্দ, অর্থাৎ মনের ভাবনাগুলো যখন একভাবে রোজ থাকে, সেই ভাবনাগুলোকে একটু ওলটপালট করে নিয়ে মনটাকে একটু অন্যভাবে সাজাতে বেশ ভালো লাগছে। আর প্রতিদিন এরকমভাবে একসাথে হয়ে ঘরোয়াভাবে খাওয়া দাওয়া করা, বা একসাথে হয়ে কোথায় একটু ঝট করে বেরিয়ে যাওয়া, বা বাড়ির আশেপাশেই কোথাও একটু প্রোগ্রামে দাঁড়িয়ে সেই প্রোগ্রাম দেখা, যেখানে আরও পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবের সাথে একটু ভাব বিনিময় করা, এইভাবে অনেকটা ভালো থাকা যায়। অর্থাৎ জীবনে ভালো থাকার জন্য যে পয়সা খরচা করতে হবে তা নয়। একটা বড় কাজ পড়েছিল, কদিন ধরেই ভাবছি বিছানার চাদরটা কাচবো আর কাচা হচ্ছে না। এই তুলে দিলাম, এবার ভিজিয়ে দিয়ে জলখাবারটা খেয়ে নেবো। আর হাজব্যান্ড তো খেয়ে দিয়ে বেরিয়েই গেছে, এখন ফাঁকা ঘর, সেই জন্যই বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। যাই, এবার খাওয়া দাওয়া কমপ্লিট করব। আর এদিকে দেখো, এদিকখানটাও প্রতিদিনই ঝাড়ি, যেন আমার মনে যেন প্রতিদিনই যেন ধুলো। আর এটাও আঁকার সরঞ্জাম, এটা চাপা দিয়ে রাখি না, না এটাতে পুরো ধুলো পড়ে যায়। শীতকালে এমনিতেই ধুলো, যদিও আমাদের মেন রাস্তার উপর বাড়ি নয়, তবুও খুব ধুলো। এখানগুলো পরে পরিষ্কার করব, আগে খাওয়া দাওয়া করে না স্নানটা করতে পারলে হয়। আসলে সকালের দিকে স্নান করা অভ্যাস, তো স্নানটা না করলে না যেন কীরকম শরীরটা অস্বস্তি হয়। যাই, আগে স্নান টান করে নিই। আর এই তো একদম সকালবেলা যতগুলো পারি পরে নিই। চলো এবার খেয়ে নিই, খেয়ে দিয়ে স্নানটা করি, তারপরে এসে খালি মাছটা করব আর ভাতটা বসাবো, দুপুরের ভাতটা মোটামুটি হয়ে যাবে। না তো দেখলেই বাঁধাকপি আছে, ডাল আছে, এগুলো দিয়ে দুপুরের খাবার সেরে নেবো। ঘর ফাঁকা থাকলে না খুঁজে খুঁজে কাজ বের করি যে কোনটা করব। তা অনেক রান্নাঘরে নিচটা রোজই পুছে নিই, কিন্তু সরিয়ে সারিয়ে সেভাবে মোছা হয় না, তাই নিচের দিকটা একটু সরিয়ে সারিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আসলে ঘরদোর পরিষ্কার রাখলে, শুনেছি ছোটোবেলা থেকে ঠাকুমা মা কাকিমাদের কাছ থেকে, লক্ষ্মী অচলা হয়, ইনকাম তোমার অল্প থাক তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু দিন গুজরান তোমার হয়ে যায়, যেভাবেই হোক প্রতিদিনকার খাবারের জোগাড় হয়ে যায়, একটা লক্ষ্মীশ্রী ভাব থাকে। এই জন্যই তো ঘরদোর পরিষ্কার করা। আর যেগুলো আমরা ছোটোবেলা থেকে দেখেছি সেগুলো তো শিখি, সেইভাবেই তো নিজেকে তৈরি করি। এবার আমাদের পরবর্তী জেনারেশন যারা, তারাও এইভাবে করতে থাকবে। রান্না বান্না তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, তারপরে ছেলের বিছানার চাদর দেখলে পাল্টালাম, কাচলাম, তার সাথে সাথে পুরো অনেক কিছু কাচা নিয়ে ছাদে মেলে এসেছি, সেই সব আর দেখাতে পারিনি। তারপরে ভেবেছিলাম স্নান করে নেবো, একদম রান্না বান্না সেরে কাচাকুচি করেই স্নান করেই একদম খেতে বসে গেছি, সেই জন্য আর তোমাদের সামনে আসতে পারিনি। কারণ আজকে শনিবার, তো আজকে আমার পড়ানো আছে, সপ্তাহে দুদিন থাকে, তা পড়ানো আছে, তাই পড়াতে যাব। এখন 3:30 বাজে, আর আজকে না দোকান খুলবো না, ওইখানে সে জাগরণ হচ্ছে। জাগরণ মানে কি, যে মাতা বৈষ্ণব দেবীর পুজো হচ্ছে, সেই উপলক্ষে গান হবে, অনেক বক্স লাগিয়েছে বড় বড়, তার মধ্যে না বসা যাবে না, ভীষণ মানে এত আওয়াজ হয় না, শরীর অসুস্থ হয়ে যায়। আর এদিকে তো সকালবেলা দেখেইছো যে সব কিছু কাজকর্ম ঘরের, তো আজকে সকাল সকাল সব কিছু হয়ে গেছে, আর আনুষঙ্গিক অনেক কাজকর্ম হয়েছে। এবার যাব, পড়িয়ে টড়িয়ে চলে আসবো, এসে হয়তো একটু রেস্ট নেবো। আজকে বিকালবেলা কোনো কাজ নেই, ভেবেছিলাম একটু উদ্যানবাটি যাব, কিন্তু আজ যাওয়ার মতো কাউকে পাচ্ছি না। তো চলো পড়িয়ে আসি, তারপরে আবার তোমাদের সামনে আসবো। আর ঘরে কেউ নেই, ছেলেও বেরিয়ে গেছে, আর হাজব্যান্ড তো সকালেই বেরিয়ে গেছে। তবে ছেলে ভাত খেয়ে যায়নি আজকে, সকালবেলা জল খাবার খেয়েই বেরিয়ে গেছে, এসে হয়তো ভাত খাবে। তো চলো আগে পড়িয়ে আসি। সন্ধ্যে 7টা 7:30 নাগাদ চাটা খেয়ে এই জাগরণের অনুষ্ঠান
দেখতে গেছিলাম। এখানে ভোগ ভোগ বিতরণও হচ্ছিল, সেই ভোগে একটু নিয়েছিলাম। সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছিল, তবে বসিনি, আমাদের গলি থেকে বেরিয়েই তো অনুষ্ঠানটা হচ্ছে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ অনেকক্ষণ দেখেছি। ওই যে বলছিলাম বিশাল আওয়াজ, সেই জন্য দোকান খুলিনি, তবে কিছুক্ষণ থেকেই চলে এসেছি, কারণ অত আওয়াজ না সহ্য হয় না। তবে প্রচুর লোক হয়েছিল, অনেক রাত পর্যন্তই প্রোগ্রাম হয়েছিল, রাত 12:30 অবধি হবে হয়তো। তবে আমি তো অতক্ষণ থাকিনি, মিনিট 40 এরকম থেকে চলে এসেছিলাম। ওই যে বলছিলাম আনন্দ সামনে থেকে খুঁজে নিতে হয়, তো এরকমই ভাবে আমি আনন্দকে খুঁজে নিই সব সময়। আনন্দ ভাবনাকে মনের মধ্যে রাখি, এবং কেউ কাছাকাছি এলে বা কোনো বাচ্চা কাছাকাছি এলে বা কোনো প্রোগ্রাম হলে এইভাবেই আনন্দকে একটু উস্কে দিই। আর এখানে দেখো জয় বজরংবলী, কি সুন্দরভাবে সাজিয়ে যে প্রোগ্রামটা হয়েছে, দেখেছো বজরংবলী নাচছে, একটা অভূতপূর্ব সুন্দর আয়োজন, খুব ভালো লেগেছে। আর তার সাথে সাথে তোমরাও খুব ভালো থেকো, আজকের মতো টাটা।